তো WPL ম্যাচ নাম্বার 9 আরসিবি ওমেন ভার্সেস গুজরাট জায়ান্টস। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম আরসিবি ওমেন জিতবে, টিম কিন্তু আরসিবি ওমেন্সই জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই, টিম গুজরাট জায়ান্টস জিতবে, টিম কিন্তু গুজরাট জায়ান্টসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। তো আমি প্রথমে দেখবো টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব একে একে দেখবো, এবং কি টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব একে একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11-এ কে কে খেলবে, তো আমরা সব একে একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, স্মৃতি মান্দানা, রিসা ঘোষ, ডিয়েলান হিমালাথা, গৌতমী নাইক, নাদিনী দি ক্লার্ক, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, শ্রেঙ্কা পাটিল, লিন্সে স্মিথ, লাউরেন বিল। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব একে একে দেখি আর কি। বেথ মুনি, সফি ডেভিন, কানিকা আহুজা, অ্যাশলি গার্ডনার, জিওগিয়া ওয়ারহাম, আশনি সোনি, ভারতী ফুলমেলি, কাশভি গৌতম, টানুজা কানোয়ার, আর রাজেশ্বরী গাইকোয়াড, রেণুকা সিং। তো আমরা এখন দেখবো টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব একে একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 85 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা স্কোরে খেলেছিলেন, বহুত লম্বা একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে তিনি অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। স্মৃতি মান্ধানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 47 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে স্মৃতি মান্ধানা অত ভালো একটা স্কোর করতে পারবে না আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। রিসা ঘোষ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50 থেকে 60 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। ডিয়েলান হিমালাতা, তিনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। গৌতমী নাইক, তিনি কিন্তু এর আগের ম্যাচেও ব্যাটিং পায়নি আর কি, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। নাদিনী দি ক্লার্ক, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে এজ এ ফিনিশার হিসেবে। রাধা যাদব, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো সব আমরা এক একে বিস্তারিত দেখি আর কি। বেথ মুনি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 33 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে এজ এ ওপেনিং এ নামে আর কি। সফি ডেভিন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে 8 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। কানিকা আহুজা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 35 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। অ্যাশলি গার্ডনার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 20 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে আর কি। জিওগিয়া ওয়ারহাম, তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 43 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। আয়ুষী সোনি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি।
ভারতী ফুল মিলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে 36 রান করেছিলেন। এজ এ ফিনিশার হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে এজ এ ফিনিশার হিসেবে। তো আমরা এখন দেখবো টিম আরসিবি ওমেন্সের প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। রাধা ইয়াদব তিনি কিন্তু আজকের ম্যাচে 2টা উইকেট পাবে। শ্রেয়াঙ্কা পাটিল তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। লেন্সে স্মিথ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। লাউরেন বেল তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট পাবে। 100% খাটাঙ্গার কি। তো আমরা এখন দেখবো টিম গুজরাট জায়ান্টসের প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। ভারতী ফুল মিলি তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নেবে। কাশবি গৌতম তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই আর কি। টানুজা কানোয়ার তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। রাজেশ্বরী গায়কোয়াড় তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। রেণুকা সিং তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো ভেনু হলো ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমি, নাবি, মুম্বাই। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130 থেকে 150 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে টস জিতে কোন টিম ব্যাটিং করবে আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি ম্যাচের ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিই আর কি, টিম আরসিবি ওমেন জিতবে, টিম কিন্তু আরসিবি ওমেন্স জিতবে। আমি যদি ফাইনাল ম্যাচের প্রেডিকশন দিই টিম গুজরাট জায়ান্টস জিতবে, টিম কিন্তু গুজরাট জায়ান্টসই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। তো ম্যাচ কিন্তু আরসিবি ওমেন জিতবে 100% খাটাং 100% করছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।